দেখুন, ভোটার তালিকায় যাদের নাম বাদ চলে গেছে তারা এইবার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা নির্বাচন আধিকারিক, যাকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি, তার কাছে আবেদন করতে পারবেন, অথবা আপনারা নাম তোলার জন্য ফর্ম 6 ফিল আপ করতে পারবেন। কিন্তু এইখানে ঘটনা হচ্ছে, ফর্ম 6 কারা ফিল আপ করবেন আর কারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করবেন, এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। হয়তো আপনার দরকার ফর্ম 6 ফিল আপ করার, কিন্তু আপনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করলেন, সেটা আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। কিন্তু আপনাকে আগে জানতে হবে যে আপনার জন্য কোনটা সঠিক। আপনাকে ফর্ম 6 ফিল আপ করলে আপনার নামটা তাড়াতাড়ি উঠবে, নাকি আপনি ডিস্ট্রিক্ট ইলেকশনের অফিসারের কাছে গিয়ে আবেদন করলে হেয়ারিং করার পর আপনার নামটা তাড়াতাড়ি উঠবে, এটা কিন্তু আগে আপনাকে জানতে হবে। তাই আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো যে আপনার জন্য কোনটা সঠিক। আমি দুটো পদ্ধতিই বলে দেবো, যে কারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করবে আর কারা ফর্ম 6 ফিল আপ করবে। এই দুটো জিনিসই আমি এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার জানিয়ে দিই কে কোনটার জন্য আবেদন করবেন। আচ্ছা, প্রথমে বলি যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা নির্বাচন আধিকারিকের কাছে ঠিক কারা কারা আবেদন করবেন। দেখুন, যাদের মনে হচ্ছে যে আমি এসআইআর এর ফর্মে সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছি বা হিয়ারিংয়েও সমস্ত ডকুমেন্টস সাবমিট করেছি, তারপরেও আমার নামটা ডিলিট হয়ে গেছে, মানে আপনার নিজের নাম হয়তো 2002 সালের এসআইয়ের তালিকায় ছিল না, আপনি আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, তারপরেও আপনার নাম ডিলিট হয়েছে, আপনি আবেদন করুন। এছাড়াও যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি, হয়তো বাবার নামের বানামে টুকটাক ভুল আছে, যেমন আজকে আমার কাছে একজন এসেছিল, তার বাবার নাম হবে বসন্ত সাউ, কিন্তু তার ভোটার কার্ডে তার বাবার নাম দেওয়া আছে বস্তব সাউ। তো এই কারণে তার হিয়ারিংয়ে নোটিশ এসেছিল, এবং সেই যেহেতু প্রমাণ করতে পারেনি, তার জন্য তার নামটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইরকম ছোটোখাটো ভুলভ্রান্তি থাকার কারণে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু ডিএম এর কাছে বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অ্যাপিল করতে পারেন। সেটা অফলাইনেও করতে পারেন বা অনলাইনেও করতে পারেন। অনলাইনে কিভাবে অ্যাপিল করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অফলাইনে কিভাবে করবেন তার একটা ভিডিও আমি এই ভিডিওটার পরে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। এইবার কারা ফর্ম 6 ফিল আপ করবেন। দেখুন, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, এবং আপনাদের মা বাবারও নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, কিন্তু দাদু ঠাকুমার ছিল। এইবার যদি দেখেন, এই যে 2026 সালের যে ফাইনাল তালিকা বেরোলো 28শে ফেব্রুয়ারি, সেই ফাইনাল তালিকায় যদি দেখেন আপনার বাবা অথবা মা যে কোনো একজনের নাম এই 2026 সালের যে ফাইনাল তালিকা সেই তালিকায় চলে এসছে, তাহলে আপনি আর ডিএম এর কাছে অ্যাপ্লাই করবেন না। আপনি কি করবেন, আপনি সরাসরি ফর্ম 6 ফিল আপ করুন আপনার মা বাবার তথ্য দিয়ে। আপনি হয়তো আগে আপনার দাদু ঠাকুমার তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই কারণে কিন্তু আপনার নামটা ডিলিট হয়ে গেছে, যেহেতু আপনি প্রমাণ করতে পারেননি। কিন্তু এখন তো আপনার কাছে সুযোগ আছে, যারা যারা দেখছেন যে আপনাদের মা বাবার নাম 2026 সালের ফাইনাল ভোটার তালিকায় আছে, তারা এবার মা বাবার নাম দিয়ে ফর্ম 6 ফিল আপ করুন। তারা কিন্তু আর ডিএম এর কাছে অ্যাপিল করবেন না, আপনারা ফর্ম 6 ফিল আপ করলেই আপনাদের নাম উঠে যাবে। অনেকে কিন্তু এমন আছেন যারা কিন্তু জানে না ঠিক কী কারণে যে তাদের হিয়ারিংয়ে নোটিশ এসেছিল বা কী কারণে তার নামটা ডিলিট হয়ে গেছে। দেখুন, আপনাদের কাছে যে হিয়ারিংয়ের নোটিশ আছে সেই নোটিশের এই পোর্শনটুকু দেখুন, এইখানে কিন্তু লেখা আছে আপনি আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি না আনম্যাপিং। এই জায়গাটুকুনি পড়লেই কিন্তু আপনি বুঝে যাবেন যে ঠিক কী কারণে আপনার হিয়ারিংয়ে নোটিশ এসেছিল। যদি ছোটোখাটো লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, আপনার যদি মনে হয়, তাহলে আপনি ডিএম এর কাছে অ্যাপিল করুন, অন্যথায় অ্যাপিল করলেও কিন্তু আপনার নাম আর উঠবে না। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, অনেকে মনে করছেন ফর্ম 6 ফিল আপ করাটাই ভালো, ডিএম এর কাছে অ্যাপিল না করে ফর্ম 6 ফিল আপ করবেন। তো তাদের জন্য বলছি, ফর্ম 6 ফিল আপ করার সুযোগ কিন্তু আপনার কাছে এখনও অনেক আছে। আপনি 2 মাস পরে গিয়েও ফর্ম 6 ফিল আপ করতে পারবেন। কিন্তু এই যে ভোটার লিস্টটা বেরোলো 28শে ফেব্রুয়ারি, এই ভোটার লিস্ট বেরোনোর 15 দিন যদি আপনি ডিএম এর কাছে বা ডিইওর কাছে অ্যাপিল করেন, তাহলে তারপরে যদি তারা আপনার ডকুমেন্টসগুলো আরেকবার ভেরিফাই করে এবং তারা যদি আপনার নামটা তুলে দেয়, তাহলে কিন্তু আপনি সামনে যে বিধানসভা ভোট আছে সেই ভোটে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। কিন্তু যদি আপনি ফর্ম 6 ফিল আপ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামটা এখন ওঠার চান্স নেই, হয়তো সেটা
আবার ভোটের পরে গিয়ে আপনার নতুন নাম উঠবে। তাই যাদের মনে হচ্ছে আপনার ছোটোখাটো ভুল আছে, আপনারা অ্যাপিল করতে পারেন ডিএম এর কাছে। কিন্তু যেগুলো আনম্যাপিং কেস, সেগুলো ডিএম এর কাছে অ্যাপিল না করে যদি তার মা বাবার নাম নতুন ভোটার তালিকায় উঠে যায়, তাহলে সেই ভোটার তালিকা দেখে আপনারা ফর্ম 6 ফিল আপ করে দিন। এটাই হচ্ছে ফর্ম 6 আর ডিওর মধ্যে তফাৎ। যারা ফর্ম 6 ফিল আপ করবেন তাদের কিন্তু আর ডিএম অফিসে যেতে হবে না, তারা সরাসরি বিডিও অফিসে, আপনার যে বিএলও আছে সেই বিএলওর মাধ্যমে বিডিও অফিসে হিয়ারিং হবে। যদি আপনার নাম ওঠার মতন হয় তাহলে উঠে যাবে। তো এই ছোট্ট ইনফরমেশনটুকুই আপনাদেরকে দেওয়ার ছিল, যে অনেকে বুঝতে পারছিলেন না ফর্ম 6 কি, বা ফর্ম 6 কারা ফিল আপ করবেন আর ডিওর কাছে কারা অ্যাপিল করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।